হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে সকালবেলা রায়ানের ঘুম থেকে উঠেই কান্না করছে বাইরে যাবে। তো 2-3 দিন যাবৎ বাইরে অনেক বেশি কুয়াশা থাকে সকালবেলায়। এখন সকাল 8টার মতো বাজে প্রায়, তাও মানে সূর্য একদমই দেখা যায় না। তো এদিকে রাইয়ানকে নিয়ে বের হয়েছি, আর ও একদম এক দৌড়ে মাঠে চলে যাচ্ছে। আসলে আমাদের বাড়ির সামনেই স্কুল, সেটার মাঠে চলে যাচ্ছে। ভাবছে আমি যাব, বাট আমি ওকে যেতে না বলছি, তাও ও চলে যাচ্ছে বারবার। আসলে ও বের হওয়ার জন্য এতক্ষণ কান্নাকাটি করছিল, তো এই কারণে ওকে নিয়ে বের হয়েছি। তো এরপরে ওকে নিয়ে ঘরে চলে আসার এদিকে আম্মু সকালের জন্য রুটি তৈরি করেছে। তো আজকে সকালে আবার কোচিং আছে, এই কারণে আমি রুটিগুলো ভেজে নিচ্ছি। আর ফারিয়ার স্কুল, এই কারণে ওকেও রুটি ভেজে দিলাম। তো এখন আমি ওই রুটির মধ্যে ডিম দিয়ে এরপরে ভেজে নিব আর কি, এগ রোলের মতো তৈরি করব। তো এটা দিয়ে ব্রেকফাস্টটা করে এরপরে স্কুলে চলে যাই। আমার আজকে এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে এরকম আরও ভিডিও পেতে ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। এতে করে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব তখনই সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যদি ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। তো এদিকে ফুপি তাদের ক্ষেত থেকে একদম ফ্রেশ কিছু শাক আর টমেটো আনে, লাউ শাক, বথুয়া শাক, এরপর ধনিয়া পাতা, এগুলোই তুলে আনে আর কি। তো এখন আমি সেগুলোই রেখে দিব। এদিকে টমেটোগুলো ঝুড়ির মধ্যে রেখে এরপরে বাইরে নর্মালি টেম্পারেচারে রাখবো, ফ্রিজে রাখবো না। আর ধনিয়া পাতাগুলোকে ফ্রিজে রাখবো, তবে আমাদের ফ্রিজে আবার গিয়ে নর্মালি যা কিছুই রাখি না কেন একদম বরফ হয়ে যায় সব কিছু। আর শাকগুলোকে আজকে কিছু ভাজি করব, আর পরে কিছু করা হবে। তো এগুলো আমি এখন সব কিছু রেখে দিব। তো যাই হোক, এরপরে দুপুরে রান্নার জন্য এদিকে মাছগুলোকে ভেজে নেওয়া হচ্ছে। তো এরপরে মাছটা রান্না করা হবে, আর এর জন্য কড়াইতে পেঁয়াজ দিয়ে দেওয়া হচ্ছে আর মরিচ। এরপরে পেঁয়াজ আর মরিচটাকে ভালো করে ব্রাউন করে ভেজে নিতে হবে। এরপরে এখানে পেঁয়াজ, রসুন, আদা, জিরা সব ধরনের বাটা মশলা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিবে। এরপরে এখানে হলুদ, মরিচ আর লবণ দিয়ে সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে ততক্ষণ অবধি কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলার গা দিয়ে তেল উঠে আসছে আর আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তো এদিকে সব ধরনের শাক, বথুয়া শাক, এরপরে লাউ শাক, এগুলো কেটে রেডি করে নেওয়া হয়েছে। এখন মশলার মধ্যে লাউ শাক আর লাউ শাকের যে ডাঁট, এরপরে মশলার সাথে লাউ আর ডাঁটাটাকে ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে। এরপরে এইখানে পানি দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবে কিছুক্ষণের জন্য। এরপর যখন প্রায়টা সিদ্ধ হয়ে যাবে তখন এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে এরপর নাড়াচাড়া দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবে। আর যখন এটা হয়ে যাবে তখন ধনিয়া পাতা দিয়ে এরপরে নামিয়ে ফেলবে।
এরপরে কড়াইতে তেল দিয়ে কাঁচামরিচ দিয়ে এটাকে ভেজে উঠিয়ে ফেলবে ভর্তার জন্য। আর এরপরে হচ্ছে এখানে ধনিয়া পাতা দিয়ে এটাকে ভর্তার জন্য হচ্ছে নাড়াচাড়া করতে থাকবে যতক্ষণ না পর্যন্ত এটা একদম পুরো ভর্তার মতো আর কি হয়ে যাচ্ছে। এরপরে হচ্ছে শিলপাটা বেটে ভর্তা করা হবে। আর এরপরে এখানে হচ্ছে সিম দিয়ে দিচ্ছে এটাকে কুচি করে। এরপরে সামান্য পানি দিয়ে এটাকে সিদ্ধ করে নিবে। আর এরপরে হচ্ছে এটাকে নামিয়ে নিবে। এরপরে শাক ভাজি করবে, বথুয়া শাক আর আরও কিছু শাক দিয়ে এরপরে হচ্ছে ভাজিটা করবে। তো এরপরের জন্য হচ্ছে এখানে শিম, এরপরে বথুয়া শাক কেটেছে সেটা দিয়ে দিচ্ছে। আর মেবি এখানে লাউ শাক দিয়েছিল অল্প। তো এরপর লবণ দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবে যতক্ষণ না পর্যন্ত এটা সিদ্ধ হয়ে যাচ্ছে। তো যখন এটা প্রায় সিদ্ধ হয়ে যাবে তখন সেখানে পেঁয়াজ দিয়ে এরপরে এই পানিটা শুকিয়ে নিতে হবে। এখানে এক্সট্রা কোনো পানি ব্যবহার করেনি, শাকের থেকে হচ্ছে পানি বের হয়েছে সেটাই শুকিয়ে নিচ্ছে। এরপরে কড়াইতে তেল দিয়ে এখানে হচ্ছে একটা শুকনো মরিচ ছিঁড়ে দিয়ে দিচ্ছি। এরপর রসুন দিয়ে এটাকে বাগার দিয়ে নামিয়ে ফেলবে। তো এরপরে হচ্ছে একদম লাস্টে ভাতটা রান্না করতে দিয়েছে। অ্যান্ড এই তো দুপুরে হচ্ছে এই শাকভাজি, ভর্তা আর মাছ ছিল, এগুলোই ছিল দুপুরে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।